আল্লাহ বলতে প্রথম নম্বরের কাম হলো নবীর কাছে যাওয়া। প্রথম কাম হলো নবীর কাছে যাওয়া। কারণ আপনি বাইতুল্লাহ গেলেন, নবীর কাছে যান নাই। আল্লাহ বলেন আমি তুমি বাইতুল্লাহ কি করবো, তুমি যদি আমার নবীর কাছে না যাও। বাইতুল্লাহ তো বাইতুল্লাহ হয়েছে আমার নবীর উসিলায়। বাইতুল্লাহ বাইতুল্লাহ হতো না, মিনা মিনা হতো না, জমজম জমজম হতো না, আরফা আরফা হতো না। होते कहाँ खलीलो बिना काबा मिना। सुबहानाल्लाह। মিনা কোথা থেকে আসতো, আরফাতের ময়দান কোথা থেকে হতো, সাফা মারওয়া কোথা থেকে আসতো, খানায় কাবা বাইতুল্লাহ শরীফ কিভাবে হতো। होते कहाँ खलीलो बिना काबा मिना लौला के वाले साहिबी सब तेरे घर की है। प्यारा नबी মারফা আরফাত আপনার উসিলায়, মিনা আপনার উসিলায়, মুজদালিফা আপনার উসিলায়, জমজম আপনার উসিলায়, মাকাম ইব্রাহিম আপনার উসিলায়, খানায় কাবা আপনার উসিলায়, সাফা মারওয়া আপনার উসিলায়। সুতরাং এই সব কিছু যা আমি আল্লাহ দিয়েছি উসিলা আমার নবী। বড় করে বলুন होते कहाँ खलीलो बिना काबा मिना लौला के वाले साहिबी सब तेरे घर की है। এই কারণে যেহেতু খানায় কাবা থেকে শুরু করে হজের সম্পূর্ণ আরকান ও আহকাম এবং মাকামাতে মুকদ্দাসাত যত সম্মানের স্থান রয়েছে সবগুলো আমার প্যারা নবীর বদৌলতে হয়েছে। তাই আল্লাহ বলেন বান্দা তোমার হজ কবুল করাতে যদি চাও, তুমি যদি নিয়ামত রহমত বরকত পেতে চাও, আমার নবীর দরবারে হাজির হয়ে যাও। আমি আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও। তোমার জন্য আমার নবী যদি সুপারিশ করেন লাওয়াজাদুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর সাথে তুমি বান্দার সাক্ষাৎ হয়ে যাবে। ওয়াজুদুল্লাহ নয়, লাওয়াজাদুল্লাহ। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন কি লাওয়াজাদুল্লাহ, নিশ্চয় নিশ্চয় তুমি আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবে। আমি তোমাকে ধরা দেব, তুমি আমাকে পেয়ে যাবে, তুমি আমাকে পেয়ে যাবে, তুমি আমাকে পাইবা। আমাকে পাওয়ার জন্য, আমাকে তালাশ করার জন্য তুমি যদি আসমানে যাও, জমিনে যাও, পাহাড়ে যাও, পর্বতে যাও, খোদার খোদাই সারা জগতের মধ্যে চক্কর লাগাও, কিন্তু আমার নবীর কাছে যাও নাই, আমি আল্লাহকে পাবা। আমি আল্লাহকে পাওয়া যাবে না। বড় করে বলেন না, আমি আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে কখন পাওয়া যাবে? তুমি যখন আমার নবীর দরবারে যাবে। একদিন আশিক রাসূল বলেছেন, বাস আমার এই কথাটা বুঝলে ইনশাআল্লাহ বুঝে আসবে আয়াতের অর্থ। মন্দির মিলি মুরাদ মিলি মুদ্দা মিলা। আরে মন্দির মিলি মুরাদ মিলি মুদ্দা মিলা। মন্দির মানে বুঝেছেন, আপনার মন্দিরে মকসদ হাসিল হবে, আপনার মুরাদ পূর্ণ হবে, আপনার দাবি আদায় হবে। মকসদ পুরা হবে, মুরাদ পূর্ণ হবে, দাবি আপনার আদায় হবে। কবে, কখন? মঞ্জিল মিলি মুরাদ মিলি মুদ্দা মিলা। अरे जिसको हुजूर मिल गए, जिसको हुजूर मिल गए, उसको खुदा मिला। हुजूर मिल गए, सबाई बोलूं, जिसको हुजूर मिल गए, उसको खुदा मिला। जिसको हुजूर मिल गए, उसको जिसको हुजूर मिल गए, उसको खुदा
আল্লাহ, নিশ্চয় নিশ্চয় তুমি আমাকে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য মদিনা শরীফ যারা যায় তারা তো বড় ভাগ্যবান। যারা মদিনা শরীফ যাইতে পারে নাই বা যাদের যাওয়ার সেই সংহতি নাই, সেই ব্যবস্থা নাই, তাদের জন্য কি হবে? আমার নবী বলেন, নবী পাকের এই কথাটা শায়ের এভাবে সাজাইছেন, सुना है रहते हैं आका फकत मदीने में। এটা সকলে শোনা কথা যে নবী মদিনা শরীফ আছেন। নবী কোথায় আছেন? আরে सुना है रहते हैं आका फकत मदीने में। अरे गलत है, अरे गलत है, वो रहते हैं आशिकों के सीने में। मदीने में अरे गलत है, वो रहते हैं आशिकों के सीने में। सुभान अल्लाह, सुभान अल्लाह। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আশিকদের কলবের মধ্যে থাকেন, নবী আশিকদের কলবের মধ্যে থাকেন। সুতরাং আপনার কলবে যদি সেই আশকে মুস্তাফা হাসিল হয়, সেই হুব্বে মুস্তাফা যদি অর্জন হয়, আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বলে নেদা দেবেন, আওয়াজ দেবেন, তো সেখান থেকে তার জবাব আসবে। এখান থেকে কি আসবে? ওয়াজাদুল্লাহ। এই কারণে আরেক আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। সালাকা, নবী আপনার কাছে যদি আমার বান্দা আমি আল্লাহর সম্পর্কে সওয়াল করে, কার কাছে? আপনার কাছে। কার কাছে? নবীর কাছে থাকে। সেখানে অন্য কারো কাছে গেলে কাজ হবে না। আল্লাহর তালাশের জন্য যাইতে হবে কার কাছে? আমার বান্দা যদি আপনার কাছে এসে আমাকে চায়, আমি খুব বেশি কাছে। আল্লাহ বলেন আমি খুব বেশি কাছে। বান্দা তুমি আমাকে তালাশ করার জন্য সারা দুনিয়া যদি ঘুরো, তা আমি আল্লাহকে তুমি তালাশ করে পাই জানো। তুমি আমার নবীর কাছে যাইবা, আমি আল্লাহ তোমাকে তালাশ করে নেব। কথা হলো এই, আল্লাহকে আমরা তালাশ করে পাবো না, আমরা তালাশ করবো নবীকে। নবীর কাছে যখন যাব, আল্লাহ বলেন আমি আল্লাহ তুমি বান্দাকে তালাশ করে নেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ আমি কাছে আছি ওই বান্দা, যেই বান্দা আমার নবীর দরবারে হাজির হয়েছে, আমার নবীর দরবারে হাজির হয়েছে। সুতরাং আমরা যারা নবীর উম্মত, যারা ইমানদার মুসলমান, যেভাবে খানায় কাবাতে যাব, ঠিক তদ্রুপ আমার নবীর দরবারেও যাব। খানায় কাবাতেও যাব সফর করে, আমার নবী সালাম দেওয়ার জন্য যাব, তাও সফর করে। তাও কি করে? কারণ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ এটা সফর নয়। আপনি মদিনা শরীফ যান, সেটাও সফর। মক্কা শরীফ থেকে যান, সেটাও কি সফর। এই সফরে যাবেন কেন? নবীকে সালাম করার জন্য। কেন যাবেন? নবীকে সালাম করার জন্য যাবেন। কারণ নবীর কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। নবীর কাছে গেলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। আমাদের স্বভাব তো আছেই, স্বভাবের জন্য তো খানায় কাবা গেলাম, তো যাবো, তো খানায় কাবা যাবো কি জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মদিনা শরীফে আমার নবীর কাছে যাব, আল্লাহ পাওয়া যাবে। এখন আল্লাহ বড় না সওয়াব বড়? আল্লাহ বড়। মক্কা শরীফ গেলে কি পাওয়া যায়?